আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে এটা কি শাক বলুন তো বন্ধুরা, সজনা শাক। এই সজনা শাকটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আর সজনা শাকে প্রচুর 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 ক্যালসিয়াম। সজনা শাক ডাক্তারেরা অন্তত খেতে বলে যে ক্যালসিয়াম ওষুধ খেতে হবে না, সপ্তাহে অন্তত একদিন খেলে ক্যালসিয়াম ওষুধের যদি প্রয়োজন হয় আপনার, একদম ক্যালসিয়াম খেতে হবে না। তো আমি শাকটা কুটে নিয়ে ধুয়ে নিলাম। শাকটা সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে পানি বসে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে তারপরে আমি ফুটে উঠলে তারপরে আমি সজনা শাকটা দেবো। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা করতে করতে শর্ট হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আর দেখুন পানিটা ফুটে উঠেছে, তারপরে আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে শাকটা দেওয়ার পানিটা ফুটে উঠলে আপনারা শাকটা দেবেন, তাহলে শাকটা সুন্দর হয়। আর দেখুন, এই দেখেন একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি কিছুই দেইনি, আমি একটু পরে লবণ আর একটু সামান্য পরিমাণে খাবার সোডা দিতে হবে। আমার খাবার সোডাটা একটু বেশিই পড়ে গেছিলো, অল্প কচি কচি শাক তো অল্প দিলে হয়ে যায়। এইভাবে আপনারা সজনা শাক রান্না করে খেয়ে দেখবেন, একদমই তিতো লাগবে না, আর খুব সুন্দর, খুব মজা লাগবে খেতে। আর দেখুন শাকটা আমার হয়ে এসছে। আমি আপনারা চাইলে এইভাবেও আপনারা খেতে পারেন, বা অল্প করে রান্না করতে পারেন, আলু টালু দিয়ে মাছের ঝোল বানাতে পারেন। কিন্তু আমি এইভাবে রান্না করি, আমার ভালো লাগে এইভাবে রান্না। আর আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আর একটু খাবার সোডা দেবো অল্প পরিমাণে। এই খাবার সোডাটার হাফ দিলে তাই ঠিক হতো, আমার তাই বেশি হয়ে গেছে। শাকগুলো খুবই কচি কচি ছিল, ওই জন্য। বেশি সোঁটা পড়ে গেলে তিতো হয়ে যাবে শাক, আর বিশেষ করে বেশি লেলে হয়ে যাবে, অত ভালো লাগে না খেতে। আর শাকটা আমি কয়েকটা একটু কাঁচা ঝাল দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি। আর বন্ধুরা, এইভাবে আপনারা শাক রান্না করে দেখবেন, একদম টোটালি আপনার তিতো ভাব কোনোভাবেই লাগবে না। আর একটু বেশি পানি দেবেন, যাতে পানিটা আমি ফেলে দিতে পারি। দেখেন শাকটা আমার হয়ে এসছে। এবার শাকটা আমি চুপড়িতে ফেলে সেঁকে নেব। দেখেছেন কতটা পানি আছে, এই পানিটা আমি সব ফেলে দেব। তাহলে শাকটা একদমই মোটেই তিতো লাগবে না, একদমই তিতো লাগবে না। বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। দেখেন আমার ঝাল, প্রথমে আমি শুকনো লঙ্কা কেটে ছোট ছোট করে দিয়ে দিয়েছি, আর তারপরে একটু জিরে দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, দিয়ে আমি ফোড়ন দেব। শাকটা এইভাবে ফোড়ন দিলে খুবই ভালো লাগবে। আর কুচু কুচু করে চিংড়ি মাছ কয়েকটা আমি কেটে নিয়েছি, যেহেতু আমি বেশি চিংড়ি দেব না, বেশি দিলে আমার ভালো লাগে না। আরও বিশেষ করে যদি ছোট ছোট চিংড়ি হয় বেশি ভালো লাগে ঘেনুওয়ালা শাকের সঙ্গে। আর এবার আমার দেখেন চিংড়ি মাছটা আমার হয়ে এসছে। একটু আমি সামান্য নুন আর হলুদ দিয়ে, মাছটা যাতে কাঁচা কাঁচা ভাব না থাকে, ওই জন্য আমি সামান্য একটু নুন হলুদ দেব, দিয়ে আমি নাড়াচাড়া করব, করে তারপর আমি শাকটা দেবো। মাছটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা কাঁচা ভাব না থাকে, ওই জন্য মাছের যে গন্ধটা যেন চলে যায়। গন্ধটা না চলে গেলে সঙ্গে সঙ্গে আপনারা যদি শাকটা দিয়ে দেন, তো ওই গন্ধটায়, মাছের গন্ধে আপনারা শাকটা ভালো লাগবে না, চিংড়ি মাছের একটা বিশ্রী গন্ধ পাবে। এবার আমার শাকটা দিয়ে দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখেন শাকটা আমি 1-2 মিনিট নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব, শাকটা হয়ে যাবে। বেশি ভাজা ভাজা করব না, তাহলে আমার ভালো লাগে না। দেখেন আমার রান্না হয়ে গেছে। দেখেন এত মজা, এত মজা বন্ধুরা। এই গরমের দিনে সজনা শাক, কচি কচি সজনা শাক যেগুলো হয়েছে, খুবই সুন্দর। আল্লাহ হাফেজ।